যারা তোমরা গোপাল সেবা দিচ্ছ, যারা তোমরা গোপাল সেবা করো, তাদের শ্রীচরণে আমি অধম বিনম্র নিবেদন করি, বলছি মা যশোদা তার ছেলে কানাইকে যেভাবে ভালোবাসতো, তার ছেলে গোপালকে যেভাবে ভালোবাসতো, ওই মনোভাব নিয়ে তোমাদের গোপাল সেবা দিতে হবে একবার। মা তুমি যে গোপাল সেবা দিচ্ছ, তুমি কি ভগবান জ্ঞানের সেবা দিচ্ছ? ভগবান জ্ঞানের সেবা দিলে হবে না। মা যশোদার মনোভাব নিয়ে, তুমি হলে মা যশোদা, গোপাল হলে তোমার সন্তান, ওই মনোভাব নিয়ে কার সেবা করতে হবে? গোপাল সেবা করতে হবে। এই যে মা যশোদা কি এমন করেছিল গো মা, যে গোপালকে নিজের সন্তান রূপে লাভ করেছিল? কি করেছিল? শাস্ত্র বলছেন মা যশোদা অনেক সাধনা করেছিল, অনেক সাধনা করে তিনি গোপালকে নিজের সন্তান রূপে লাভ করেছিল। বলো সবাই, অনেক 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 সাধনা করেছিল তিনি। দ্বাদশ জনম পার্বতীর সেবা করেছিল, পার্বতীর আরাধনা করেছিল। কত জনম মা? কোটি জনম আরাধনা করেছিল সূর্যের। কত জনম গো মা? কোটি জনম আরাধনা করেছিল সূর্যের। ক্ষুদ্র দেব সহস্রাণী কোটি জনম নিবাস করো, দ্বাদশ জনম পার্বতীর। অত তপস্যা করে, অত সাধনা করে আমার প্রাণধন গোপালকে মা যশোদা লাভ করেছিল নিজের সন্তান রূপে। একবার মা যশোদা আমার ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার সেবা করেছিল, পূজা করেছিল, আরাধনা করেছিল। কি কত জনম গো মা? ক্ষুদ্র দেব সহস্রাণী হাজার হাজার বছর, লক্ষ বছর আরাধনা করেছিল। কোটি জনম নিবাস করো, কোটি জনম আরাধনা করেছিল সূর্যের। একটাই মনে অভিলাষ ছিল, যেন ভগবানকে আমি আমার সন্তান রূপে লাভ করতে পারি। দ্বাদশ জনম পার্বতীর। কত জনম গো মা? এতগুলো জনম দিয়েছিল ভগবানের আরাধনা করে, ভগবানকে ডেকে। একটাই মনের মধ্যে অভিলাষ ছিল, যেন ভগবানকে নিজের সন্তান রূপে লাভ করতে পারে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যারা তোমরা গোপাল সেবা করছো, তোমরা হলে মা যশোদা এবং গোপাল হলো তোমাদের সন্তান। গোপাল ভগবান নয়, ওই জ্ঞানে নয়। নিজের সন্তানকে তুমি যেভাবে ভালোবাসো, ঠিক সেই রকম নিজের মন থেকে গোপালকে ভালোবাসতে হবে। সর্বদা গোপালকে চিন্তা করতে হবে, আমার গোপালের খিদে লেগেছে কিনা। আমার ছেলে তো দুপুরে যদি খায়, বিকালে তো অনেক সময় খিদা লাগে। ওই রকম ভাব